কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ সম্ভব যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেদের কোয়ালিটি, যোগ্যতা, অবস্থার পরিবর্তন সাধন করে। তাহলে আমি আমার যদি পরিবর্তন না আনি, সমাজের পরিবর্তন সম্ভব নয়। আমরা সমাজের পরিবর্তন চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, আমরা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা সত্য এবং সুন্দরের পথ চলাকে আরো মসৃণ করতে চাই। তাহলে নিজেদের পরিবর্তন সাধন ছাড়া এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতির পরিবর্তন সম্ভব নয়। প্রাণপ্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রতি আলহামদুলিল্লাহ এদেশের জনগণের একটা আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এবং 5ই আগস্টের পরে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের উপরে নিপীড়নের স্টিমরোলার চলছে, কিন্তু এরপরেও জামাত ইসলামী দেশ, জাতি এবং ইসলামের প্রশ্নে রাজধানীতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছে ভূমিকা পালনের জন্য। রাজপথের আন্দোলন, সংগ্রাম এবং কর্মসূচি, এটা তো আপনারাই সাক্ষী, সোশ্যাল মিডিয়ার কারণে সবাই সাক্ষী। 7ই জানুয়ারি নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করে নাই। 7 থেকে 8% ভোট সারা দেশের ভোট কাস্ট করলে যোগ করলে হবে, যেটা নির্বাচন কমিশন চিন্তা করেছিল যে এটা বলবে হলে 22% না কত পার্সেন্ট বলবে, কিন্তু পিছন থেকে বলে দেওয়া হলো যে না, এটা তো 41% করতে হবে, ওটাই বলবে। তো ভোট কাস্ট হয়েছে কয় পার্সেন্ট, ভোট দিতে যায়নি। মানে এটা বিরোধী দলের একটা সফলতা যে 7ই নভেম্বর আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায়। আমরা যেমনিভাবে একদিকে রাজপথের আন্দোলন সংগ্রামে ডাক দিলে, এখন যদি আমরা ডাক দিই তাহলে যে আগামীকালকে আমরা 1 লক্ষ লোকের সমাবেশ করি, আল্লাহ তৌফিক দিলে তো মানে আগামীকাল, মানে এই যে সময় যেটুকু আছে আল্লাহর রহমতে এটা সম্ভব নাকি বলেন। আর যদি আজকে আমাদের যে শক্তি আছে, সাংগঠনিক শক্তি, এই শক্তিটা যদি 10 গুণ হতো তাহলে 1 কোটি লোকের সমাবেশ, অর্থাৎ রাজধানীতে 1.5 কোটি লোক থাকে, 1 কোটি লোকের সমাবেশ করা সম্ভব হতো নাকি। আমরা একদিকে আন্দোলন সংগ্রামের ময়দানে রাজপথে ছিলাম, অন্যদিকে আল্লাহর মেহেরবানি আমরা কিন্তু শত প্রতিকূলতার মাঝে এই 15.5 বছরে, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর থেকে আমরা কিন্তু ভিন্ন কায়দায়, ভিন্ন প্রক্রিয়ায় আমরা আমাদের সাংগঠনিক সামগ্রিক কার্যক্রম আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রহমতে সম্ভব, ভিন্ন কায়দা। তাহলে একটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ সাংগঠনিক কর্মসূচি, আর একটা হচ্ছে সামাজিক কর্মসূচি। এই 3 ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গিয়েছি। এই 15.5 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হয়রানি, মিথ্যা মামলা এবং অধিকার হারা এদেশের নির্যাতিত, নিপীড়িত জনগোষ্ঠী ক্ষোভ, এই 1 মাসের আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে একীভূত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সোসাইটির লিডারশিপ যারা আছেন তারা যদি আন্দোলনের লিডারশিপে পরিণত হন, তাহলে সোসাইটি এবং আন্দোলন একাকার হয়ে আপনি রাজধানীকে নিয়ন্ত্রণ করবেন। যিনি সোসাইটির নেতা তিনি হবেন আন্দোলনের নেতা, যিনি সোসাইটি পরিচালনা করবেন তিনিও আন্দোলন পরিচালনা করবেন। তার মানে কি, ইসলামী আন্দোলনে তো নেতৃত্ব চাওয়া যায় না, আমি চাওয়ার জন্য বলছি না, আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি যে আপনাদেরকে তো আমরা এগিয়ে নিতে চাই। এখন বিপ্লবের স্বপ্ন দেখি যদি আমরা দেশটা প্রশান্তিতে ভরে উঠুক, সেটা আমরা চাই। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, সেখানে আমরা চাই, সেটা আমরা চাই। সব চাওয়া যদি আমাদের থাকে, আর এই চাওয়া বাস্তবায়নের জন্য নিজেকে ইনভলভ করার ক্ষেত্রে যদি আমাদের পিছুটান থাকে, তাই এই স্বপ্নই থেকে যাবে, এটি বাস্তবায়ন কখনই সম্ভব। আল্লাহ কি বলছেন জানেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ সম্ভব যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেদের কোয়ালিটি, যোগ্যতা, অবস্থার পরিবর্তন সাধন করে। তাহলে
আমি আমার যদি পরিবর্তন না আনি সমাজের পরিবর্তন সম্ভব নয়। আমরা সমাজের পরিবর্তন চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, আমরা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা সত্য এবং সুন্দরের পথ চলাকে আরো মসৃণ করতে চাই। তাহলে নিজেদের পরিবর্তন সাধন ছাড়া এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতির পরিবর্তন সম্ভব নয়। আল্লাহ রাসূল যে লেউ জেহেরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। এবং সেই কাজটি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কৌশল নিয়েছিলেন, আমরা যদি তা পর্যালোচনা করি তাহলে দেখেন সোসাইটির সকল শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ লোক থেকে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। তাদের জন্য মেহনত করেছেন, কষ্ট করেছেন, দোয়া করেছেন, আল্লাহ সাহায্য চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। এবং এই সম্মানিত ব্যক্তিবর্গই খলিফাতুল মুসলিমিন হয়েছে, একের পর এক খলিফার দায়িত্ব। আমরা সোসাইটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলামী আন্দোলনে তাদের অবদান রাখার যে সুযোগ এখন এসেছে, এই সুযোগটাকে কাজে লাগানোর প্রক্রিয়ার অংশ হিসাবে আপনাদেরকে আজকে আমরা এখানে ডেকেছি। আমরা পারবো ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। Those who believe fight in the cause of Allah, and those who reject faith fight in the cause of evil. যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারা মুসলমান, ইমানদার। আর সংগ্রাম করে আল্লাহর পথ ছাড়া ভিন্ন কোনো পথে তাদেরকে বলা হয়েছে রিজেক্ট ফেইথ, বিশ্বাস পরিত্যাগকারী। মূলত তাদেরকে কাফের বলা। ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্যতা আমি বেশি ব্যাখ্যা করার সুযোগ। ইসলামী আন্দোলনকে আল্লাহ ফরজ করেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন। এটা কিন্তু ফরজ। আকিমুস সালাত যেমন ফরজ, ওয়াতুজ যাকাত ফরজ, তেমনি ভাবে আন আকিমুদ্দিন, তারপরে বলা হচ্ছে ওয়ালা তাতাফাররাকু ফি, পরস্পর বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে দিনকে প্রতিষ্ঠিত করো। এটা আমাদের জন্য ফরজ। তার দিনকে বিজয়ের জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে। সেই দিনকে প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালনকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আর সেই ফরজিয়াতের দায়িত্বটাকে পালন করতে বলা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, ইসলামী আন্দোলনের কাজ, একামাতে দ্বীনের কাজ, দিন প্রতিষ্ঠার কাজটিকে আপনাকে হক আদায় করে বাস্তবায়ন। এটা কিন্তু ইমানের দাবি, হক আদায় করে। এটা বক্তব্যটা আল্লাহর না, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহ মানে ইসলামী আন্দোলনের কাজটাকে হক আদায় করে পালন করতে হবে। আপনাকে হক আদায় কি? হকের সীমানা আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিক। খুবই পরিষ্কার কথা আল্লাহ বলেছেন যে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, 5 ধরনের সম্পর্কের কথা বলা। এর বাইরে আর কোনো সম্পর্ক আছে কি? আত্মীয় স্বজন বললে তো সব হয়ে গেল নাকি বলেন? আর 3 ধরনের সম্পদ, তোমাদের সঞ্চিত বা অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধরনের উপায় যা নিয়ে তোমরা প্রগ্রস্ত থাকো, অস্থির থাকো, ভয় করো। আমরা তো এটা নিয়ে অস্থির থাকি নাকি বলেন? এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, এই সব কিছুর উপরে যদি আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে তোমরা বেশি ভালো না বাসো, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে, এই সব কিছুর উপরে। আবার জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ইসলামী আন্দোলনকে সব কিছুর উপরে ভালোবাসতে, তার মানে অগ্রাধিকার দিতে হবে এই সব সম্পর্ক সম্পর্কে। যদি এটি না করো তাহলে আল্লাহ বলছেন অপেক্ষা করো আল্লাহ রাজাবের, আল্লাহ নির্দেশে। আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। সুতরাং ঈমানের দাবি পূরণের জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দুনিয়ায় ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই ঈমানের দাবির অংশ হিসাবে আপনাকে অবশ্যই ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করতে, সমর্থন, সহযোগিতা, পরামর্শ, এটা দিয়ে ইসলামী আন্দোলনের হক আদায় হবে। ভয় এবং আতঙ্কের কিছু নেই।
যেটা আমার জন্য বরাদ্দ, পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হলো এই বরাদ্দ থেকে আমাকে কেউ রেহাই করতে দিতে পারে, যে বুলেট আমার জন্য। আর যেটি আমার জন্য নয়, গোটা পৃথিবী একদিকে হয়ে গেলেও সেই বুলেট আমাকে স্পর্শ করতে পারে। আজকে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, যেখানে যেখানে মজলুম বান্দাদের আর কিছু করার থাকে না। বাংলাদেশে যেমন হয়েছে, সবাই বিপর্যস্ত হয়েছে যখন আল্লাহর পক্ষ থেকে এই ছাত্রদেরকে আল্লাহ সামনে আসার ব্যবস্থা করে দিয়েছে, তাই না? সেখানেও দেখবেন ফিলিস্তিনে এক ধরনের নৃশংসতা চালালো। আমরা এটা চাই না, কিন্তু এই জালেমদের রাষ্ট্রে আজকে কি ব্যবস্থা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। আমার কথা হচ্ছে, ইসলামী আন্দোলন এটা আমাদের ইমানের দাবি। আমাদের ইমানের দাবি পূরণের জন্যই সক্রিয়ভাবে আন্দোলনে থাকা আমাদের দায়িত্ব, এবং সেটি আমি যদি করতে না পারি তাই এটা আমার ইমানের ব্যর্থতা, আমার দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কাটিয়ে উঠে একামতের দিনের এই কাফেলায় সক্রিয়ভাবে নিজেদেরকে সম্পৃক্ত থাকার জন্য যদি আজকে সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ সেইভাবে আপনাদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।